প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের উদাহরণ 4, 5 এবং সর্বশেষ 80 নম্বর পৃষ্ঠার একটি কাজ রয়েছে। এই কাজটি সমাধানের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব। তো দেখো, এখানে 4 নম্বর উদাহরণে বলা রয়েছে সরল করো। ক আর খ দুইটা প্রশ্ন দেওয়া রয়েছে। এই দুটি প্রশ্নের সরলীকরণ নির্ণয় করতে হবে। তো এখানে ক নাম্বারে দেওয়া রয়েছে 12 টু দি পাওয়ার -1/2 ইন্টু 54 তার উপর ঘনমূল। তার মানে আমরা এই অঙ্কটি সমাধানের পূর্বে একটি বিষয় আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে, সেটি হচ্ছে n-তম মূল নির্ণয়। তো আমরা জানি স্বাভাবিকভাবে যে রুট বা বর্গমূলের মান হচ্ছে 1/2। এই রুট যদি কোনো ভিত্তির উপরে দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে ভিত্তি এ লিখব, লিখে তার উপর পাওয়ার বা সূচক হিসেবে আমরা এই রুটের মান লিখব 1/2। অনুরূপভাবে যদি ঘনমূল থাকে কোনো ভিত্তির উপরে, এটাকে ঘনমূল বলে। তো সেই ক্ষেত্রে আমরা ভিত্তি এ লিখব, আর এখানে রুটের মান কিন্তু 1/2, কিন্তু এখানে ঘনমূল থাকার জন্য হবে হচ্ছে 1/3। তো দেখো, এখানে 3 আছে, তাই এখানে আমরা এই 2 এর পরিবর্তে 1/3 ব্যবহার করেছি। এভাবেই আমরা যদি n-তম মূল নির্ণয় করি তাহলে ভিত্তি আগে লিখব, এরপর 1/n হবে। তো এই নিয়মগুলো আমাদের 4 নাম্বার উদাহরণ সমাধান করার জন্য প্রয়োজন হবে। পাশাপাশি আরেকটি শূন্য সূচকের সংজ্ঞা জানা থাকতে হবে তোমাদের। এখানে আমরা জানি যে শূন্য সূচক হচ্ছে বা ঋণাত্মক সূচক -n, অর্থাৎ a টু দি পাওয়ার -n। এটাকে আমরা এখানে যেহেতু মাইনাসটা পাওয়ার হিসেবে আছে বা সূচক হিসেবে আছে, সেহেতু আমরা মাইনাসটাকে ভাগ করব। ভাগ করে এখানে ভিত্তি যে এ আছে, এটা দিব ভাগের নিচে, আর তার উপরে যেটা ঘাত বা সূচক হিসেবে আছে সেটা আমরা বসিয়ে দেব। আর উপরে কিছু নাই, মানে 1। তো এটাকে বলা হয় ঋণাত্মক সূচক। তো এই ঋণাত্মক সূচকটাও কাজে লাগাবো। তো দেখো, আমরা 4 নাম্বার উদাহরণের ক নাম্বারের সমাধান শুরু করি। উদাহরণ 4 নাম্বার। ক নাম্বারে যে রাশিটি দেওয়া আছে সেটি হলো 12 টু দি পাওয়ার -1/2 ইন্টু 54 ঘনমূল। তো এখানে দেখো যে 12 হচ্ছে ভিত্তি, আর -1/2 হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক। তো এটাকে 3টা নামে অবহিত করা যায়। আর এখানে আমরা এইভাবে বলবো যে হলো 12 টু দি পাওয়ার -1/2, আর এখানে 54 তার উপর ঘনমূল। তো আচ্ছা, আমাদের প্রথমে ঋণাত্মক সূচকের কাজ করতে হবে। তো ঋণাত্মক সূচকের আমরা কাজ কি করলাম, যে a টু দি পাওয়ার -n, তার মানে এই রূপ যদি ঋণাত্মক সূচক থাকে তাহলে যে মাইনাসটাকে ভাগ করতে হবে, আর এই ভাগের নিচে ভিত্তি হিসেবে a লিখতে হবে, আর তার উপর ঘাত হিসেবে বা পাওয়ার হিসেবে যা আছে সেটা বসিয়ে দিতে হবে, আর উপরে কিছু নাই, মানে 1। তো দেখো, এখানে 12 তার উপর -1/2 রয়েছে। এটা হচ্ছে আমাদের ঋণাত্মক সূচকের অনুসারে কাজ করতে হবে। তো মাইনাসটাকে আমরা ভাগ করলাম, আর এখানে 12টা আমরা নিচে লিখব। এর উপর পাওয়ার হিসেবে কত আছে, 1/2। দেখো, আবারও মাইনাসটাকে ভাগ করলাম, 12টা ভাগের নিচে লিখলাম, 1/2 ঘাত বা সূচক হিসেবে আছে, তাহলে আমরা ঘাত বা সূচক হিসেবে 1/2 দিলাম, আর উপরে কিছু নাই, মানে 1। এখানে গুণ আছে, গুণ 54-এর উপর ঘনমূল রয়েছে। তো আমরা ঘনমূলের মান কি দেখলাম, 1/3। আচ্ছা, এবার 12 আর 54কে আমরা ভাঙাবো মানে এমন সংখ্যার উপর সূচক তৈরি করব যাতে 12 তৈরি হয়। তো এখানে উপরে 1 আছে, 1 থাকবে। নিচে আমরা 12কে এইভাবে আগে ভাঙাইতে পারি, 4 গুণ 3, 3 4 12, তার উপর সূচক বা ঘাত হিসেবে আছে 1/2।
ইন্টু 54কে ভাঙ্গাই, তাহলে 27 গুণ 2, 27 দুগুণে 54, তার উপর ঘাত বা সূচক হিসেবে আছে 1/3। আচ্ছা, এবার দেখো এখানে 4কেও ভাঙানো যাবে, তো আমরা 4কে ভাঙ্গাই, 2 উপর স্কয়ার করলে আমরা পাবো 2 দুগুণে 4 গুণ 3, এর উপরে ঘাত হিসেবে আছে 1/2 ইন্টু 27কে আমরা ভাঙ্গাই। তো 27কে কীভাবে ভাঙানো যায় দেখো, 27কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 নং 27, 9কে আবার 3 দ্বারা ভাগ করতে পারি, 3 তিরিককে 9। তার মানে আমরা এখানে 3 কয়টা গুণ অবস্থায় পাইছি, 1 2 3, 3 ভিত্তি হিসেবে লিখবো, লিখে তার উপর ঘাত হিসেবে আমরা 3 বসাবো, তাহলে আমরা পাবো কত, 27। তার মানে আমরা 27 সমান 3 এর উপর কিউব লিখতে পারি। তাহলে এখানে 3 এর উপরে ঘাত হিসেবে কিউব ইন্টু 2, এর উপর সূচক বা ঘাত হিসেবে আছে 1/3। আচ্ছা, এবার লক্ষ্য করি আমরা, তো দেখো এখানে 1/2 এটা যে সূচক হিসেবে যে প্রথম বন্ধনী দিয়ে তার উপর আছে, তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যে 2 স্কয়ার এর উপরেও 1/2 ঘাত হিসেবে আছে, আবার 3 এর উপরেও 1/2 ঘাত হিসেবে আছে। তো আমরা আলাদা আলাদা করে লিখে নিই, 2 তার উপর স্কয়ার এর উপর ঘাত হিসেবে আছে কত, 1/2 ইন্টু 3 এর উপরেও ঘাত হিসেবে আছে কত, 1/2 ইন্টু 3 টু দি পাওয়ার 3, এর উপরেও ঘাত হিসেবে আছে 1/3 ইন্টু 2 এর উপরেও ঘাত হিসেবে আছে 1/3। তো দেখো এখানে 2 দ্বারা আমরা 1কে গুণ করব, তাহলে উপরে লবের 1 আছে, 1 থাক, এখানকার 2 দ্বারা 1কে গুণ করলে 2ই হবে, তার মানে ভিত্তি আগে লিখতে হবে 2, তার উপর সূচক 2/2 ইন্টু এখানে 3, তার উপর ঘাত আছে কত, 1/2 ইন্টু এখানকার সূচকের সূচক এটা, অর্থাৎ ঘাতের ঘাত, তো ঘাতের ঘাত থাকলে ঘাত দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। তো 3 দ্বারা 1কে গুণ করি, তো 3/3 ইন্টু 2 এর উপরে ঘাত আছে কত, 1/3। তো এখানে তো আমাদের গুণ করার কিছু নাই, তো এখানে ঘাত হিসেবে যা থাকবে সেটাই বসিয়ে দিতে হবে। এবার হরের 2 আর লবের 2 ভাগ অবস্থায় কাটা যায়, হরের 3 আর লবের 3 ভাগ অবস্থায় কাটা, তাহলে এখানে উপরে 1 থাকে, 1কে আমরা এখানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 দ্বারা গুণ করব। তো এখানে সিরিয়াল অনুসারে আমরা 2 টু দি পাওয়ার 1/3টা আগে লিখব, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু এখানে 3 এর উপরে লব আর হর কাটা গেলে উপরে কিছু থাকে না, সূচক হিসেবে 1 থাকে, তো এখানে 1টা লিখলেও হয়, না লিখলেও হয়, তো আমি লিখলাম না। এরপর দেখো এখানে 2, এখানে সূচক হিসেবে 2/2 ছিল, তো লব হর কাটা গেছে, থাকে কত, শুধু 2, আর এখানে 1 দিলেও হবে, না দিলেও হবে। এরপর হরে আরেকটি আছে 3, তার উপর ঘাত হিসেবে 1/2। আচ্ছা, এবার দেখো আমরা যে কাজ করব সেটি হচ্ছে লব আর হরের 2, এটা হচ্ছে ভাগের সূচকের নিয়ম ফলো করব, করে এখানে 2 ভিত্তি থেকে একটা ভিত্তি আমরা 2 লিখব, আর সূচক থেকে সূচক কী হবে, বাদ যাবে, তার মানে 1/3 থেকে বাদ দিতে হবে কত, এখানে সূচক হিসেবে কিছু নাই, তার মানে 1 আছে, তো -1 ইন্টু লবের 3 আর হরের 3, 2 ভিত্তি থেকে একটা ভিত্তি 3 লিখতে হবে, আর এখানে দেখো কত আছে, 3 এর উপর কোনো সূচক বা ঘাত নাই, তার মানে 1 আছে, তার থেকে আমরা নিচের এই যে সূচক বা ঘাতটা বাদ দেব, -1/2 এখানে দেখো লব হর অবস্থায় আছে, এর জন্য আমরা 3 লসাগু নিব। তো এখানকার লসাগু 3কে হরের 3 দ্বারা ভাগ করলে 3 কাটা যায়, থাকে 1 দ্বারা 1কে গুণ করলে হবে 1, মাইনাস আছে মাইনাস, 3 দ্বারা 1কে গুণ করলে 3 ইন্টু 3, তার উপর ঘাত হিসেবে আছে 1 - 1/2। তো এখানে আমরা হরের লসাগু নেব 2 দ্বারা 1কে গুণ করলে 2 মাইনাস হরের 2 দ্বারা লসাগু 2কে ভাগ করলে 2 কাটা, থাকে 1 দ্বারা 1কে গুণ করলে 1, ভিত্তি 2
আর এখানে +1 আর এটা -3, তো প্লাসে মাইনাসে -2 হবে, বাই নিচে হচ্ছে 3 ইন্টু 2 থেকে 1 বাদ দিলে আমরা পাবো কত 1, আর নিচে 2 আছে 2। আচ্ছা, এবার 2 এর উপর ঘাত হিসেবে কত আছে -2/3, তো এখানকার 2 আমরা এই যে 2 এর উপর বসিয়ে দেবো, অর্থাৎ ভিত্তির উপর বসিয়ে দেবো ঘাত হিসেবে 2 স্কোয়ার, তাহলে এখানে থাকে কত -1/3। তো দেখো এখানে সূচক 2 ভিত্তির উপরে আমরা নিয়ে এসে বসিয়ে দিলাম, তো এখান থেকে আমরা এটা 1 যদি আবার গুণ করে দিই তাহলে পূর্বেরটাই ফিরে পাই, ইন্টু আছে ইন্টু, আর এখানে 1/2 কার মান বের করলাম রুটের মান, তাহলে এখানে আমরা 3 এর উপর রুট লিখতে পারি, 1/2 হচ্ছে রুটের মান, তাহলে আমরা 3 এর উপর কি দিলাম রুট দিলাম। এরপর 2 এর উপর স্কয়ার থাকা মানে কত, 2 দ্বারা 2কে 2 বার গুণ করতে হবে, 2 দুগুণে 4, এর উপর ঘাত হিসেবে আছে -1/3 ইন্টু √3। এবার এই যে দেখো ঋণাত্মক সূচকের আমরা সংজ্ঞা ফলো করব, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে কি করব ভাগ করব, আর ভাগের নিচে আমরা ভিত্তিটা লিখব, আর তার উপরে ঘাত হিসেবে আছে কত 1/3। আচ্ছা, উপরে কিছু নাই মানে 1 ইন্টু √3। এবার লক্ষ্য করি √3 দ্বারা লবকে গুণ করতে হয়, অর্থাৎ 1কে গুণ করব, তাহলে আমরা পাবো √3, আর নিচে এখানে দেখো 1/3, তো 1/3 কার মান 1/3 হচ্ছে ঘনমূলের মান, তো এখানে ভিত্তি হিসেবে মনে করো a ছিল, তার মান হচ্ছে কত 1/3, তো এখানে ভিত্তি হিসেবে a লিখে তার উপর আমরা পাওয়ার হিসেবে কত 1/3 লিখব। তো এখানে এই যে 4 আছে 4 লিখব, লিখে তার উপর আমরা ঘনমূল করব, তাহলে 3√4। তো এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার, এটাই অ্যান্সার। তো দেখো এখানে আমরা 80 নাম্বার পৃষ্ঠাতে এর অ্যান্সারটা দেখতে পাবো। তো এই তো 80 নাম্বার পৃষ্ঠাতে √3/3 অর্থাৎ 4 এর উপর ঘনমূল আছে, তো এটাই হলো আমাদের অ্যান্সার। খ নাম্বারের যে রাশিটি দেওয়া আছে সেটি হলো -3, এটা ভিত্তি হিসেবে আছে, আর তার উপর ঘাত হিসেবে আছে 3 ইন্টু -1/2, এটা হলো ভিত্তি, আর তার উপরে ঘাত বা সূচক হিসেবে আছে স্কয়ার। তো এখানে দেখো -3 এটা হলো ভিত্তি, আর উপরে যেই 3 আছে এটা হচ্ছে আমাদের সূচক। তো এখানে সূচক বা ঘাত হিসেবে যত থাকবে -3টা ঠিক ততবার গুণ অবস্থায় আছে, তো এখানে আছে কত সূচক আছে 3, তার মানে -3টা 3 বার গুণ অবস্থায় আছে, তো আমরা 3 বার গুণ অবস্থায় নিয়ে নেব, -3 2 বার ইন্টু -3 3 বার ইন্টু -2 -1/2, এর উপর ঘাত হিসেবে আছে কত স্কয়ার বা 2, তো এখানে আমরা -1/2কে 2 বার গুণ অবস্থায় নিব, -1/2 ইন্টু -1/2। আচ্ছা, এখানে লক্ষ্য করো -3 দ্বারা -3কে গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 তিরিককে 9 হবে, তো গুণের সময় মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, আর প্লাস 3 তিরিককে কত হবে 9। এবার এখান থেকে গুণ করে আমাদের কত আসলো 9 আসলো, এবার 9কে -3 দ্বারা গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তার মানে মাইনাস চিহ্ন ঠিকই থাকবে, আর 3 নং কত হবে 27, তো এখানে হচ্ছে -27 ইন্টু মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 দ্বারা 1কে অর্থাৎ লব দ্বারা লবকে গুণ করি, তাহলে 1, আর 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4। এবার মাইনাস চিহ্নটা আমরা এখানে রেখে দেবো, আর 27টা আমরা 1-এর সাথে গুণ করব, তাহলে 27/4, এটা হচ্ছে আমাদের খ নাম্বারের জন্য অ্যান্সার। খ নাম্বারের অ্যান্সার হচ্ছে -27/4। তো এখানে দেখো যে 80 নাম্বার পৃষ্ঠার যে কাজটি দেওয়া রয়েছে, কাজটিতে বলা রয়েছে যে সরল করো, ক খ এবং গ 3টি রাশির সরলীকরণ করতে হবে। তো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের সরলীকরণ করি। কাজ
ক নাম্বার। তো এখানে ক নাম্বারের যে রাশিটি দেওয়া আছে সেটা হলো 2⁴ ইন্টু 2² ডিভাইডেড 32। তো এখানে এই 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এখানে আর ভাঙানো যায় না, কিন্তু এখানে 32কে ভাঙানো যায়, তাই আমরা 32কে আগে ভাঙাবো। তো 32কে ভাঙানোর জন্য আমরা লক্ষ্য করব যে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 1 ছাড়া আগে 2 থেকে শুরু করব, 2 দিয়ে দেখব, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, এভাবে একের পর এক ভাগ করতেই থাকবো। তো 2 দিয়ে ভাগ করা যাবে, 16 দুগুণে 32, 16কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 8 দুগুণে 16, 8কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 4 দুগুণে 8, 4কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 2 দুগুণে 4। তো এখানে আমরা 2 কয়টা গুণ অবস্থায় পাচ্ছি, 1 2 3 4 5। তার মানে 2 এর উপর যদি পাওয়ার হিসেবে আমরা 5 লিখি তাহলে আমরা পাবো কত, 32 পাবো। তার মানে এখানে এই যে 2⁴ আছে, 4 থাক, ইন্টু 2² বাই 32-এর পরিবর্তে আমরা লিখব কত, 2⁵ লিখব, 2⁵। এবার আমরা গুণের সূচক আর ভাগের সূচকের সূত্র প্রয়োগ করব। তো এখানে দেখো, আমরা গুণের সূচকের সূত্র যদি প্রয়োগ করি তাহলে দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি 2 লিখব। তো এখানে 2 ভিত্তি থেকে 1 ভিত্তি যদি আমরা লিখি তাহলে এই সূচকগুলো কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে 4 + 2 ডিভাইডেড 2 এর উপর পাওয়ার 5 আছে, 5 থাকলো। তো 2 এর উপর পাওয়ার হিসেবে কত আছে, 4 আর 2 যোগ করতে হবে, তাহলে পাবো 6 বাই 2⁵। এবার ভাগের সূচকের আমরা নিয়ম ফলো করি। আমরা জানি যে ভাগের সূচক হচ্ছে a⁴m ভাগ a⁴n সমান, যদি ভাগের সময় ভিত্তি একই হয় তাহলে 2 ভিত্তি থেকে একটা ভিত্তি a লিখতে হবে, আর সূচক থেকে সূচক কী করতে হবে, বিয়োগ করতে হবে, m - n। তার মানে ভাগের সময় সূচকটা হলো বিয়োগ আর গুণের সময় সূচকটা হচ্ছে যোগ। তো সেই ক্ষেত্রে 2 ভিত্তি থেকে একটা ভিত্তি 2 লিখব, আর সূচক 6 থেকে সূচক 5 বাদ দেব, 6 বিয়োগ 5। তাহলে 2⁵ থেকে 5 বাদ দিলে কত থাকে, 1। তো এখানে 1 বসালেও হয়, না বসালেও হয়, ওই 2 এর উপর পাওয়ার 1 থাকলে ওই 2ই হবে। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার কাজের সমাধান। এরপর আমরা যাব খ নাম্বারে। খ নাম্বারে দেওয়া আছে দেখো 2/3, এটা হলো ভিত্তি, আর উপরে 5/2 এটা হচ্ছে আমাদের সূচক বা ঘাত। নাম্বার খ, 2/3 এর উপরে ঘাত হিসেবে আছে 5/2 ইন্টু 2/3 ভিত্তি, তার উপর ঘাত বা সূচক হিসেবে আছে -5/2। 2/3 দুটা ভিত্তি একই রকম, তো দুটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি 2/3 লিখব। লেখার পর এই যে এটা গুণ অবস্থায় আছে, সেহেতু আমরা এই সূচক আর এই সূচক কী করব, যোগ করব। তাহলে এখানে 5/2, এখানে গুণ আছে প্লাস আর এখানকার মাইনাস, প্লাসে মাইনাসে কী হয়, -5/2। তো আচ্ছা, এখানে -5/2 আর +5/2, এটা সূচকটা কাটা যায়, তাহলে এখানে 2/3 থাকে, আর তার উপর প্লাস মাইনাস অবস্থায় সূচক যেহেতু কাটা গেছে সেহেতু সূচক 0 হবে। তো আমরা জানি যে শূন্য সূচকের সংজ্ঞা থেকে যে কোনো ভিত্তির উপরে যদি সূচক হিসেবে 0 হয় তাহলে তার মান 1। তো এটাই হচ্ছে আমাদের খ নাম্বার কাজের সমাধান। গ নাম্বারে দেওয়া রয়েছে যে রাশিটি, সেটি হলো 8 হচ্ছে ভিত্তি, তার উপর সূচক বা ঘাত হিসেবে আছে 3/4 ভাগ 8 ভিত্তি, তার উপর ঘাত হিসেবে বা সূচক হিসেবে আছে 1/2। তার মানে 8⁴1/2, আর এটা হচ্ছে পড়তে হবে 8⁴3/4। তো এবার লক্ষ্য করো, এখানে ভিত্তিকে আমরা ভাঙাইতে পারবো। তো ভিত্তিকে আমরা ভাঙাই, তো কিভাবে ভাঙানো যায়, 8কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 4 দুগুণে 8, আবার 4কে 2 দ্বারা ভাগ করা যায়, 2 দুগুণে 4। তার মানে এখানে আমরা 3টা 2, 1 2 3, 3টা 2 যদি গুণ করি তাহলে আমরা পাবো কত, 8। তার মানে আমরা এখানে 8-এর পরিবর্তে দিতে পারি কত, 2⁵। এর উপর ঘাত হিসেবে আছে কত, 3/4, ভাগ আছে ভাগ, 8কে ভাঙিয়ে পেলাম কত, 2⁵,
এর উপরে ঘাত হিসেবে দিব কত 1/2। তো এখানে দেখো আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে, ঘাতের ঘাত। তো আমরা জানি যে ঘাতের যদি ঘাত থাকে তাহলে আমরা ঘাত দ্বারা ঘাতকে কী করব, গুণ করব। যেমন এখানে ভিত্তি এ, তার উপর ঘাত হিসেবে এম আছে, আবার এই সম্পূর্ণটার উপরে আবার ঘাত হিসেবে কত আছে এন, তার মানে এটা ঘাতের ঘাত। তো ঘাতের ঘাত হলে পরে ভিত্তি এ লিখে আমরা এম আর এন দুইটা পাওয়ার কী করে দেব, গুণ করে দেব। তো অনুরূপভাবে আমরা এখানে ভিত্তি 2 লিখব, লিখে এই 3 দ্বারা 3কে গুণ করি, 3 3 9 আর 4 আছে 4 ভাগ 2, এই যে এখানে ঘাত হিসেবে কত 3 আছে, 3 দ্বারা 1কে গুণ করতে হয়, তাহলে 3/2। আচ্ছা, এবার যে কাজ করব সেটা হচ্ছে ভাগের সূচকের আমরা নিয়ম ফলো করব। তো সেই ক্ষেত্রে এখানে দুইটা ভিত্তি 2 থেকে একটা 2 লিখব ভিত্তি হিসেবে, আর এই সূচক থেকে সূচক কী করব, বাদ দেব। ভাগের সময় কী হবে, বাদ যাবে। তাহলে 9/4 মাইনাস 3/2। আচ্ছা, এবার ভিত্তি 2 থাক, দেখো 4 আর 2 এর লসাগু নিব, তাহলে 4। এখন এই লসাগুর 4কে এখানকার হরের 4 দ্বারা ভাগ করলে 4 4 কাটা থাকে 1, 1 দ্বারা 9কে গুণ করলে 9, মাইনাস আছে মাইনাস, 2 দ্বারা 4কে ভাগ করলে 2 2 4, তার মানে 2, 2 দ্বারা 3কে গুণ করলে 3 2 6। ভিত্তি 2 থাকলো, 9 থেকে 6 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 3/4। আচ্ছা, এটাই অ্যান্সার। ভিত্তি 2 এর উপরে 3/4 এটা হচ্ছে সূচক হিসেবে আছে। তো এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কাজটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো দেখো এখানে বলছে যে লক্ষণীয় কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমরা অবশ্যই ফলো করব, কারণ পরবর্তী উদাহরণ সমাধান করার জন্য আমাদের এটা প্রয়োজন হবে। তো ক নাম্বারে বলছে এ বড় আর 0 ছোট, তার মানে এ এর মান হচ্ছে 0-র চাইতে বড়। এ ডাজ নট ইকুয়াল 1, তার মানে এ এর মানটা 1 হওয়া যাবে না, তবে অবশ্যই এ এর মান 0-র চাইতে বড় হতে হবে। এই শর্তে a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে x সমান y। তার মানে এখানে তোমাদের একটা বিষয় বুঝতে হবে, যদি ভিত্তি a তার উপর পাওয়ার x থাকে এবং ভিত্তি a তার উপর পাওয়ার y থাকে, অর্থাৎ ভিত্তি যদি একই হয়, সেই ক্ষেত্রে আমরা দুই ভিত্তিটা ভাগ অবস্থায় সরিয়ে দেব, দিলে আমরা পাবো কত, আমরা পাবো হচ্ছে এই যে সূচক সমান এই সূচক পাবো, x সমান y পাবো। যদি আমাদের শর্ত হলো a এর মান 0 চাইতে বড় হয় এবং a ডাজ নট ইকুয়াল 1, তার মানে a এর মান 1 হওয়া যাবে না। এই শর্তটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে ভিত্তি যদি একই রকম হয়, তাহলে দুই ভিত্তিটা আমরা সরিয়ে দেব, দিয়ে আমরা x সমান লিখব কত, y, x সমান y। খ নাম্বারটা লক্ষ্য করি, খ নাম্বারেও বলেছে a এর মান হচ্ছে 0 চাইতে বড় এবং b এর মানও 0 চাইতে বড়। x ডাজ নট ইকুয়াল 0, তার মানে x এর মান 0 হওয়া যাবে না। আর a এবং b, অর্থাৎ a এবং b দুটারই ভিত্তি, এই ভিত্তিগুলোর মান অবশ্যই 0-র থেকে বড় হতে হবে। তো এরূপ ক্ষেত্রে যদি আমাদের আসে এরকম, মনে করো যে a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x, অর্থাৎ ভিত্তিটা আলাদা, এই ভিত্তি আর এই ভিত্তিটা আলাদা, আর ঘাত কিন্তু একই রকম। তো সেই ক্ষেত্রে আমরা দুইটি ঘাত কী করব, সরিয়ে দেব, দিলে আমরা পাবো কত, a সমান b পাবো। তো এ হচ্ছে আমাদের নিয়ম। তো এই নিয়মটি আমাদের এখানে 5 নাম্বার উদাহরণ সমাধান করার জন্য প্রয়োজন হবে। তো লক্ষ্য করি, এবার আমরা উদাহরণ 5 সমাধান করি। 5 নাম্বারে বলছে যে সমাধান করো। তো এখানে সমাধান যেটা করতে হবে, তো আমরা বলতে পারি যে দেওয়া আছে বা প্রদত্ত রাশি যে কোনো একটা লিখলেই হবে। দেওয়া আছে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 32। তো দেখো এর সমাধান বের করতে হবে, তার মানে x এর মান বের করতে হবে। তো প্রথমে আমরা লক্ষ্য করব যে এখানে 4 ভিত্তি 4কে ভাঙানো যায় কিনা। তো ভাঙানো যায় কিভাবে, যেমন এখানে 4কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দুগুণে 4, তার মানে আমি এখানে 2 এর উপর পাওয়ার যদি স্কোয়ার করি তাহলে পাবো কত, 4 পাবো। তো দেখো 2 কয়বার পাইছি আমরা, 2 বার। তো 2 এর উপর পাওয়ার স্কোয়ার করলে আমরা কত পাবো, 4। তার মানে এখানে 4-এর পরিবর্তে আমি দিতে পারি 2 এর উপর পাওয়ার স্কোয়ার, আর এর উপরে
পাওয়ার বা ঘাত হিসেবে আছে কত এক্স প্লাস ওয়ান সমান এই যে 32কেও ভাঙানো যায়। তো 32 এর আগে আমরা ভাঙিয়ে দেখালাম, তারপরেও আবার দেখাই 32 ভাঙানো 2 দ্বারা ভাগ করা যায়। 16 দুগুণে 32, 16কে আবার 2 দ্বারা ভাগ করা যায়। 8 দুগুণে 16, 8কে আবার 2 দ্বারা ভাগ করা যায়। 4 দুগুণে 8, 4কে আবার 2 দ্বারা ভাগ করা যায়। 2 দুগুণে 4। তাহলে আমি এখানে কয়টা 2 পাচ্ছি গুণ অবস্থায়? 1 2 3 4 5। তার মানে 5টা 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? 32 পাবো। তো দেখো এখানে 32-এর পরিবর্তে আমি লিখতে পারি কত? 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5। এবার ঘাতের ঘাত এর সূত্র প্রয়োগ করব। তো এখানে দেখো এটা 2 হচ্ছে ভিত্তি, তার উপর ঘাত হিসেবে আছে 2, আর তার উপর আবার ঘাত হিসেবে আছে কত? এক্স প্লাস 1। তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যে ঘাতের ঘাত যখন হবে তখন গুণ হবে। তুমি 2 দ্বারা এক্সে গুণ করলে আমরা পাবো 2x প্লাস 2 দ্বারা 1কে গুণ করলে 2 সমান 2 টু দি পাওয়ার 5 আছে, 2 টু দি পাওয়ার 5টা রেখে দেব। এবার লক্ষ্য করো, ভিত্তি যদি একই রকম হয় আর সূচক যদি আলাদা হয় তাহলে আমরা ভিত্তি দুটি ভাগ অবস্থায় সরিয়ে দিতে পারি। তাহলে ভিত্তি দুটো সরিয়ে দিলে আমরা কি পাবো? 2x প্লাস 2 সমান হচ্ছে কত? 5। তো দেখো এখানে আমরা এই যে ক নাম্বারের সত্যটা মেনটেন করতেছি, এই যে ভিত্তি একই রকম আর সূচক বা ঘাতটা আলাদা, এক্স সমান ওয়াই। তাহলে আমরা এখানে ভিত্তিটা সরিয়ে দিলাম আর এক্স সমান ওয়াই পেলাম। অনুরূপভাবে আমরা এখানে ভিত্তি 2 ছিল একই রকম, তো 2 ভিত্তির মধ্যে একটা ভিত্তি সরিয়ে দিয়েছি আর এখানে সূচক সমান সূচক পেয়েছি। বা 2x আছে থাকলো, এখানে 5 আছে 5 প্লাস 2 পক্ষান্তর করলে -2, বা 2x সমান 5 থেকে 2 বাদ দিলে আমরা পাবো কত? 3। অতএব x এর মান বের করতে হবে, যেহেতু সমাধান করতে বলছে। তাহলে 3/2টা ভাগ অবস্থায় গেল। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। অতএব নির্ণেয় সমাধান x সমান 3/2, এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের উদাহরণ 4, 5 এবং 80 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা অনুশীলনী 4.1-এর 1 থেকে 8 নাম্বার পর্যন্ত অঙ্কের সরলীকরণ করা শিখব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে।